যতটা পরিমাণ নারকেল ততটা পরিমাণ বাদাম দিলে, একটা দিয়েছিলাম তো ভেঙে যাবে সেই জন্য। তাহলে তোর আজ ফেভারিট ফুড। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সকালবেলা আজকে ব্রেকফাস্টে একটুখানি ডোসা বানাচ্ছি। গিনিকেও টিফিনে আজকে ডোসাই দিয়েছি। এই যে ডোসা ব্যাটারটা, এখানে তো রেডিমেড ব্যাটার কিনতে পাওয়া যায় জানেন, ইডলি ডোসা বানানোর জন্য। যারা অথেন্টিক মানে সাউথ ইন্ডিয়ান হয় তারা তো বাড়িতে এরকমভাবে ডোসা ব্যাটার বানিয়ে নেয়, কিন্তু আমাদের পক্ষে ওদের না সেই বড় বড় সেই কিরকম জাঁকা টাইপের রয়েছে যেটাতে এরকম ডোসা বানানো যায়। আর আজকে দেখলাম ডোসা মানে ডোসার সাথে তো চাটনিটা লাগবেই। গিনিকে কালকে রাত্রিবেলা ওর ঝাল ছাড়া বানিয়ে রেখে দিয়েছিলাম, অল্প একটু পিনাট ছিল, তো এখন এই পিনাটটা ঢেলে নিলাম, আনিয়েছিলাম। আর এখানে একটুখানি নারকেল কেটে নিয়েছি, এখানে আছে একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা, আর এই বাদামটা দেবো, ব্যাস এটা দিয়েই বানাবো আজকে ডোসার চাটনিটা। তো নারকেলটা এমনি জাস্ট এরকম নর্মাল রাফলি চপ করে নিলেই হয়ে যাবে। এটা দিয়ে দিলাম, আর এখানে হ্যান্ডফুল অফ গার্লিক, এই যে রসুনটা, তো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে যাবে হচ্ছে বাদাম, মোটামুটি যতটা পরিমাণ নারকেল ততটা পরিমাণ বাদাম দিলে খুব সুন্দর টেস্ট হয়। তো আমি বাদামটা দিলাম কারণ বাদামটা খেতে ভালোও লাগে। এটাকে এখন একটুখানি রোস্ট করবো, আর ঝালটা দিতে পারি। কি গো, ঝাল দেবো? হ্যাঁ দেবো, হাফ লঙ্কাই দিলাম কারণ প্রচন্ড ঝাল এই লঙ্কাটা। অনেক এইটাতে না রোস্টেড চানাও পড়ে। রোস্টেড চানাটা আমি খুব একটা বেশি দিই না, কারণ অতটা আমাদের ঠিক ভালো লাগে না। তো বাদামের টেস্টটা বাদামের চাটনির সাথে বেশ ভালো লাগে, তো চেষ্টা করি এই জন্য বাদামটা দেওয়ার। আর নারকলের যা দাম হয়েছে, এইটুকুনি নারকল এনেছে জানেন প্রলয় 57 টাকা দিয়ে। অনলাইনে চেক করছি 75 টাকা, 72 টাকা, 62 টাকা ছিল না, মানে সব এরকম দাম ছিল। তো নারকলটা কাঁচা নারকল খুব একটা বেশি, আমার মনে হচ্ছে নারকলটা একটু কম হবে, আর একটু দিয়ে দিই। চাটনিটা ফ্রেশ বানালেই ভালো খেতে হয়, কিন্তু গিনির ওই সকালবেলা উঠে না এই চাটনি বানানোর ইয়েটা একটু টাফ ছিল, সেই জন্য আমি কালকে রাত্রেই ওটা বানিয়ে রেখে দিয়েছিলাম। এটার মধ্যে একটুখানি নুন দিলাম, প্রথমে একটু গ্রাইন্ড করে নিতে হবে। এখন এরকম হয়েছে মানে গ্রাইন্ডটা। এরপরে এটাকে জল দিয়ে দিয়েছি, তো জল দিয়ে এটাকে আরেকটুখানি ভালো করে মিশিয়ে নিলেই মোটামুটি রেডি হবে। তারপর তড়কাটা দিতে হবে এর উপরে। রেডি হয়ে গেছে। একটু গাঢ় চাটনি ভাল লাগে, আর একটু অল্প সামান্য জল দেবো, বেশি না। এখানে তোমার একটুখানি সাদা তেল দিলাম, ব্যাস। এই সাদা তেলের মধ্যে তোমার
দেখো এখানে কারি পাতা আছে, তেলটা একটু গরম হলে কারি পাতাটা দিয়ে দেবো। কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কা, এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। গ্যাসটা একদম সিমে রেখে দিলাম, নাহলে এটা পুড়ে যাবে। জাস্ট এটা একটুখানি গন্ধটা বেরোবে। অনেকে হিং দেয়, বাট আমি হিংটা দিই না। রেডি হয়ে গেছে। একদম কোকোনাট চাটনি। শুধুমাত্র যে ডোসার সাথে এই চাটনিটা ভালো লাগে এরকম ব্যাপার না, তোমরা যা কিছুর সাথেই হলেও এটা একবার বানিয়ে দেখতে পারো, সত্যি খুব সুন্দর খেতে হয় গো। আগে আমি ধোসা বানাতে পারতাম না, কিন্তু এখন ওই যে বলে না, মানুষ যেখানে থাকে সেখানকারটা শিখে যায়, আমারও সেই দশাই হয়েছে। তোমার আস্তে আস্তে যখন এখানে আসি, অনেক বছরই হলো দেখতে দেখতে, প্রথম প্রথম করার কোনো ব্যাপার ছিল না, কিন্তু গিনি যখন স্কুলে যাওয়া শুরু করে তখন এখানকার আনুষঙ্গিক আরও সব স্টুডেন্টদের সাথে, বন্ধু বান্ধবের সাথে নতুন পরিচয় হয়। এবং আমাদের ওখানে যেমন দোকানে গেলে সেই সিঙ্গারা কচুরি পাওয়া যায় সব জায়গাতে, এখানে কিন্তু ইডলি ডোসার দোকানটাই তোমার বেশি। তো সেই অর্থে গিনিরও ওইদিকে খাওয়া দাওয়ার ঝোঁকটা অনেকটা বেড়ে গেছে। আগে প্রলয়ও পছন্দ করতো না, কিন্তু ইদানিং এখন ও ডোসা খেতে ভালোই বাসে। আর বাড়িতে বানানো হেলদি ব্রেকফাস্ট সবসময়ই ভালো। ওই যে আমার ডোসা দুখানা দিলাম, লাগলে আবার বানিয়ে দেবো। একটুখানি লেগে গেছে, একটু অ্যাডজাস্টেবল, খেয়ে নেবে। এ নাও তোমার মেয়ের ফেভারিট ধোসা। ইয়ে হয়েছে তোমার, আর একটা তোমার ধোসার সাথে হয় যেটা হচ্ছে তোমার ওই রেড চাটনি বলতে টমেটোর চাটনি, ওইটা তোমার, হ্যাঁ নুন দিয়েছি তো, নুন কম হয়েছে, ক্রিস্পি অতটা তোমার হয়নি। ডেজির বাবা হাত দিলে এরকম করে দাঁত দেখাবে, বলে বাবালে। আর একজনের অবস্থা দেখো, এই দেখো ঘুমোচ্ছে, ওর এটা জায়গা, ও পাহারাদার আমাদের বাড়ি পাহারাদার। এই তোমার এটা একটু নরম হয়েছে তাই না, আমি ঘিটা অল্প দিয়েছি। তো রেড চাটনিটা আমাদের বাড়িতে কেউই খেতে চায় না, মেয়েও খেতে চায় না, আর বানানোর ঝামেলা আছে গো, ওই জন্য আমি আর বেশি ট্রাই করি না। আজকে আমাদের বাড়িতে একজনের আসার কথা আছে,
তোমার আমাদের বাড়িতে তো জানো পাখি আছে, তো ওই যে ব্যালকনির ওখানে ইউটিলিটি যে আমার রয়েছে কিচেনের পাশে ওখানে, আর এদিকে তোমার কি হয় বলো তো, আমাদের মানে দরজাটা খুলে রাখতে পারি না, তো একরকম এখন মেশ ডোর বেরিয়েছে যেগুলো শাটারের মতো বন্ধ করে দেওয়া যায়, খুলে দেওয়া যায়। তো সেই জন্য আমরা না ওই ডোরটা ভাবছি লাগিয়ে নেব। তাতে কি হবে যে একদম জানলা দরজা খোলা যায় না। এখন শীতকাল ব্যাপারটা ইজি অ্যাক্সেস হয়ে যাচ্ছে, কিন্তু এরপরে গরমকাল যখন হবে তখন কি হবে বলো তো, আমাদের দরজা জানলা খোলা না থাকলে ভীষণ অস্বস্তি হবে। তো প্রলয়কে বললাম, তো আমি জানি না, আমি স্ক্রল করতে করতেই হঠাৎ ওই অ্যাডভার্টাইজমেন্টটা এলো, তো আমি ভাবলাম যে তাহলে করে একটা মানে বাড়িতে ডেমো দিয়ে দেখি। তো এসেছিল, ওরা ডেমো দিয়ে গেছে। আজকে সেইটা ফিট করতে আসার কথা আছে, বিকেল না, দুপুরবেলা 12টা নাগাদ আসবে বলেছে। তো আসুক, তখন তোমাদের তাহলে দেখাচ্ছি, সঙ্গে থাকো। এই যে এখন ফ্রেমটা ঠিক করতে এসেছে, লাগাতে এসেছে, পুরো রেডি করেই মোটামুটি ওরা নিয়ে এসেছে। মাপ নিয়ে গেছিল যাতে পাখিগুলো কোনো রকমভাবে এদিকে না বেরোতে পারে, ভয় করতে পারে। একদমই ব্যবস্থা করছি না, এবার থেকে একদম বন্দি হয়ে গেল, বুঝলে? তো এটা ফিক্স করতে বেশি টাইম লাগবে না, কোনো 10-15 মিনিট মতো লাগবে। এই দুটো ফিক্স করে দেবে, এদিকটা হয়ে গেছে, আমি হয়ে গেলে দেখাচ্ছি জিনিসটা। সরি সরি, ये कलर भी ठीक है। বুঝতে পারলে ব্যাপারটা? জানি ঠিক আছে। এটা একটা পাতলা ছিল, একটা মোটা ছিল, এটা একটু ভালো কোয়ালিটির, পাখিগুলো সুবিধা হবে। আচ্ছা, বসালাম। তোড়ানগুলো খুলে দিতে হলো, কোয়ালিটি বেশ ভালোই। বসে আছে এই যে ডেজি মিষ্টি, কি হচ্ছে? দেখো বদমাইশ একখানা লোক, বলছো কি সুন্দর লাগছে, ইচ্ছেটা চোট। কাঁচের যে জানলাটা ওইটা ভালো লাগছে। আচ্ছা, মানে এটা ভাল লাগছে না, ওইটা ভাল লাগছে। আরে দেখ, হাতে বিস্কুট দেখে একজন এসছে, খাবি? মুখে নিয়ে নিয়েছে, ঘরটা পুরো নোংরা হয়ে গেছে। খাবে তুমি? এটা খাবে একটাই, হ্যাঁ, বেশি না, করে ফেলে দিতে হবে। দুষ্টু হয়েছে সকাল থেকে। তোমার এটার জন্য ওয়েট করছিলাম যে কখন আসবে, কখন লাগাবে। তো মোটামুটি এখন লাগানো, এটা মানে লাগিয়ে দিয়ে গেছে। আমার এখন বার্ডগুলোকে ছাড়তে কোনো সমস্যা নেই, খুব সুন্দর লাগছে। আর এই চক্করে ওনাকে চা দিয়েছিলাম, দেখো না, চাটা আমার জন্যও বানিয়েছিলাম, প্রলয়ের জন্য বানিয়েছি, কিন্তু ব্যাস নিজেরটাই খেতে ভুলে গেছি। ঠান্ডা হয়ে গেছে, হালকা ঠান্ডা চলে যাবে। চলো এখনো রান্না বান্না বাকি, জানো, রান্নাগুলো করে নি, আবার পরে কথা বলছি। কি হয়েছে আজকে? মা কি বানিয়েছে? বিরিয়ানি। তিনি একদম ভালোবাসে না বিরিয়ানি খেতে। না, আমি জিজ্ঞেস করছিলাম ওটা বিরিয়ানি না ভাত বলছিল, ভাত। মিথ্যে কথা। ও আচ্ছা, মিথ্যে কথা বলে দিয়েছে মা। এই ও না গন্ধে বুঝতে পেরেছে, বুঝলে তো? অনেকক্ষণ ধরেই বলছে যে কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে। আমি আর বলো না, ওই 3টে গামলা নিয়ে একদম লটকে পড়ছে। উপরে আলুটা লেয়ারটা দিয়েছিলাম তো, ভেঙে যাবে সেই জন্য। তাহলে তোর আজকে ফেভারিট ফুড, হ্যাঁ, লাঞ্চে? আচ্ছা, খাবি? রে বাবা রে, এক গামলা বিরিয়ানি। এই মেয়ে বরকে নিয়ে খেতে বসে গেছি। এই যে চিকেন লেগ পিস, আলু, স্যালাড, বিরিয়ানি এখানে করে নিয়েছিলাম। আর এই দেখো, আর একজন এসে বিরিয়ানি খাবে বলে হাতা ফাতা ধরে টানাটানি করছে, কি জ্বালা। তোলাকে দিয়েছি, ওদিকে ওর মেয়েও বসে গেছে খেতে আমাদের। ভালো খেতে হয়েছে? টেস্টি? কতটা টেস্টি?
ফেভারিট। ফেভারিট। টোলে টেস্ট করো, আমার বেশি টেস্টটা করো একটুখানি, ভালো লাগে। কেমন খেতে হয়েছে খেটে বলো। ভালো হয়েছে। ওই দেখো কিছু কম বেশি আর কি দেখবো, ও যখন তখন তোমার বিরিয়ানি রেতে বসে আছে। নো বিরিয়ানিতে পাখির হামলা। চলো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।